এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ কোরিয়ার সোউলে অবস্থিত সোউল গ্র্যান্ড পার্ক। সঙ্গে থাকুন। এখানে রয়েছে অনেক পশু পাখি, চিড়িয়াখানা আছে এখানে। তো এটা হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ পথের সামনে মেলার মতো হয়ে থাকে, কাপড়ের দোকান, খাবার স্টল, অনেক রকমের স্টল আছে এখানে। বিদেশি বিভিন্ন দেশের লোক, সাথে কোরিয়ানরাও আছে। প্রচুর পর্যটন এখানে দেখতে আসে, পর্যটনার্থীরা দেখতে আসে। তো এখানে প্রথমে ঢোকার সময় এখানে একটু ভিডিও করে নিচ্ছি, তারপর এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকবো। ভিডিওটি একটু পুরা যতটুকু ঘুরতে, অনেক বড় একটা পার্ক। তো এই পার্কে ঘুরতে হলে সারাদিনে মনে হয় ঘোরা শেষ হবে না। তো যতটুকু সম্ভব ঘুরতে পারছি, যতটুকু ভিডিও করতে পারছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে পার্কে প্রথমেই ঢোকার পরে দেখলাম সুন্দর ফুল, এবার চেরি ফুলের ভিতরে অনেকগুলো কালার হয়। তারপর প্রথমেই টিকিট কেটে এখানে চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম। তারপর এখানে হাতি আছে, তারপর গরু আছে, বিভিন্ন উন্নত জাতের আফ্রিকান গরু। সেগুলো দেখে কত ভালো আছে। বিভিন্ন জাতের পাখি, সাথে আছে ময়ূর অনেক ভিন্ন প্রজাতি, ভিন্ন কালারের ময়ূর এখানে আছে, সাদা কালারের। তারপর বিভিন্ন কালারের ময়ূর এখানে আছে, দেখুন কত সুন্দর। তো ইচ্ছা ছিল যে ময়ূরের পেখম তোলাটা দেখবো, কিন্তু অনেকগুলোর ভিতরে একটাও তোলেনি আর কি। তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো কোরিয়ার মতো যেখানে বরফ পড়ে, এত ঠান্ডা, এর ভিতরে দেখেন কত পশু পাখি। এগুলো কিভাবে শীতের সময় কিভাবে সংরক্ষণ করে তারাই ভালো জানে। যে সময় বরফ পড়ে। তো এখানে আরও আছে ভাগ, অনেকগুলো ভাগ এখানে আছে। আমার সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে শীতের সময় যখন বরফ পড়ে তখন এগুলো পরিবেশ রাখে থাকে। তো এই ভাগগুলো দেখেন কত হাঁটাচলা করতেছে, মানুষের পাশ দিয়ে একদম হেঁটে হেঁটে যাচ্ছে। কাছে মোটামুটি হাত দিলে একদম কাছে আসে। মানুষ পাশ দিয়ে। এখানে আছে জলহস্তি, দেখুন জলহস্তিদেরকে কিভাবে খাবার দিচ্ছে। কোরিয়ানরা খাবার দিচ্ছে একদম কাছ থেকে। এখানে একটু সময় নিয়ে ভিডিও করছি, ভিডিওটা দেখুন একদম কাছে। এখানে এসে খেলা করবে, খাবার দেওয়ার জন্য আসছে। দেখেন একদম কত বড় বড় দাঁত। মনে হচ্ছে মহিলার সাথে গল্প করতেছে জলহস্তিটি। জলহস্তি মনে হয়, তাই না? আপনারা যে জেনে থাকেন জানাবেন, জলহস্তি তো হবে মনে হয়। তো ভিডিওটি একটু লম্বা হলেও অনেকগুলো, সবচেয়ে বিষয় হচ্ছে শীতের দেশে এগুলো কীভাবে সংরক্ষণ করে, যেখানে পানিটা পর্যন্ত জমে যায়। এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে বাইরে এখান থেকে চলে আসার সময় দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, পরিবেশটা কত সুন্দর। মানুষ